আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য ডিকোডারের সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসছি। তো এই ক্লাসটা যদি তোমরা করো, ডিকোডারের সংক্রান্ত যত প্রকার সমস্যা আছে সেই সমস্যার সমাধান তোমরা করতে পারবা খুব সহজভাবে। এবার খেয়াল করো, ডিকোডারের আগে আমরা প্রথমে সংজ্ঞা দেখি। তো এখানে কারণ এখান থেকে তোমাদের ক নাম্বারের প্রশ্ন আসে, বুঝছো, যে ডিকোডার কাকে বলে। ঠিক আছে। তো সংজ্ঞাটা কি দেখো, আমাদের কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তর করাকে বলা হয় ডিকোডার। হ্যাঁ, যদি আমাদের যদি ক নাম্বারের প্রশ্ন আসে তাহলে তোমরা এইটুকু লিখে দেবা। ঠিক আছে। আর যদি তোমাদের খ নাম্বারের প্রশ্ন আসে তখন তুমি আর একটু লিখতে পারো যে এটি এন্ড গেটের অর্থাৎ গুণের কাজ সম্পন্ন করে। এখানে এন সংখ্যক ইনপুটের জন্য টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। মোটামুটি এই লিখলে তুমি দুইয়ের মধ্যে তুমি দুই না পাইলেও আড়াই দেড় পাবা। ঠিক আছে। তো এবার খেয়াল করো আমাদের পরবর্তী যেগুলা কাজগুলো, সেই প্রথম কাজ আমরা দেখবো এখানে n সমান সমান টু ইনপুটের জন্য আমাদের যে কাজগুলো, ঠিক আছে, পাঁচটা কাজ আছে এখানে। সেই পাঁচটা কাজ আমরা ধাপে ধাপে করবো। ঠিক আছে। তোমরা যারা আমার এই যে এনকোডার এই ক্লাসটা করো নাই তারা ভালোভাবে এনকোডার এই ক্লাসটা নিও, কারণ এনকোডার এবং ডিকোডার পরস্পর উল্টো। ঠিক আছে। পরস্পর এলো উল্টো, জাস্ট ওইটার উল্টাই দিলে তোমার ডিকোডার হয়ে যাবে, খুব সিম্পল। তো এবার আসো, দেখো এখানে তোমরা খেয়াল করো, ডিকোডার আমাদের প্রথম কাজ সেটা হলো কি ব্লক চিত্র। ব্লক চিত্র। তো এখানে আমাদের n সমান টু ইনপুটের জন্য আমার ব্লক চিত্রটা কিরকম হবে। এখানে ইনপুট কি আমার বামে থাকে, ইনপুট কই থাকে বামে, আউটপুটটা কই থাকে ডানে। ঠিক আছে। তো এইখানে n সংখ্যক ইনপুটের জন্য তাহলে ইনপুট যদি দুইটা হয় তাহলে ইনপুট দুইটা তো বললাম, তো আউটপুট হবে কি দেখো, এখানে টু টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হবে। তাহলে এখানে আমরা টুর পাওয়ার কত, n এর মান 2, n এর মান কত আমার 2, তাহলে এখানে আউটপুট হবে কত চারটা। তাহলে 1 2 3 এই আমি চারটা নিলাম। ঠিক আছে। আর এখানে আমার তাহলে কি ইনপুটে দুইটা হবে x এবং y, আর আউটপুট চারটা হবে d0 d1 d2 d3, অর্থাৎ একেবারে সেম কি এনকোডারের যে ব্লক চিত্র সেটা উল্টোটা। এনকোডার এইগুলা বামে, এইটা হলো ডানে। তো আমাদের ব্লক চিত্র শেষ। তো 2 নাম্বার কাজ হলো আমাদের সত্যক সারণী। সত্যক সারণী। তো সত্যক সারণীটা আমরা কি ফেলি এখানে, ইনপুট ইনপুট আমার হলো দুইটা মান, না দুইটা হলো x এবং y, তাহলে আমরা x নিলাম এবং y নিলাম। এবং আউটপুট আমার কয়টা দেখো, চারটা হলো d0 d1 d2 d3, d0 d1 d2 d3। এখন এই চারটা মান আমরা নিলাম আউটপুট। এখন আমরা জানি যে দুইটা যদি ইনপুট হয় তাহলে ঘর হবে কটা, যে এর মধ্যে তো টু, হ্যাঁ, ইনপুটে দুইটা হইলে ঘর হবে কটা চারটা, টু টু দি পাওয়ার স্কয়ার চারটা, বুঝছো। আর যদি তোমার এখানে এন এর মান 3 হয় তাহলে কত হবে তোমার 2 এর কিউব কত হয় 8, তখন ঘরে কিন্তু আমার হবে 8টা। তো এখানে আমার চারটা, আমি চারটা করে নিলাম 1 2 3, বুঝছো। এখন এই যে ঘরগুলো সেই ঘরগুলো কিভাবে পূরণ করবা সেটা একটু খেয়াল করো। এক্স এর প্রথম যে ঘরটা, সেই প্রথম ঘরটায় আমার কি অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপরে ঘরটায় তারও অর্ধেক শূন্য অর্ধেক 1, আবার শূন্য তারপরে 1। এখন d0 ঘরগুলো কিভাবে পূরণ করবা 1, তাহলে d0 দেখো এই ঘরগুলো কিভাবে পূরণ করবা, d0 নিচে 1 দিয়া প্রধান কর্ণে সবগুলো 1, এটাকে বলা হয় প্রধান কর্ণ। এই যে ঠিক আছে, এটাকে প্রধান কর্ণ বলা হয়। তো এইগুলা আমরা এখন বাকি ঘরগুলো কিভাবে পূরণ করবো, বাকি ঘরগুলো আমরা কি দেবো এখানে শূন্য দ্বারা পূরণ করবো। দেখো ভাই, খুব সহজ না সত্যক সারণী, একেবারে সহজ। এবারে আসো সত্যক সারণী পরে আমরা এটা শিখবো হলো লজিক সার্কিট বা লজিক চিত্র। লজিক সার্কিট, দেখো আমি আর একটা কথা বললেন এখানে, লজিক সার্কিট বা চিত্র অথবা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, যেটাই বলুক, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। আবার দেখো, লজিক সার্কিট, চিত্র অথবা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, যেটাই বলুক না কেন, এই তিন কথার আমরা একটা উত্তর দেবো। সেটা কি দেখো, আমাদের এখানে ইনপুটে কজন, দুইজন, এক্স এবং ওয়াই, আমরা এই দুইটা ইনপুটে নিলাম। ঠিক আছে। ইনপুট মানে তোমার এখানে বাম পাশে যেটা থাকবে, এবং আউটপুটে যে d0 d1 d2 d3 এগুলো আমরা আউটপুটে আমরা সেগুলো আঁকবো। তো এগুলো আঁকবো কিভাবে দেখো, আমরা জানি কম্পিউটার কি যখন বিদ্যুৎ পায় তখন সেটা কাজ করে, বিদ্যুৎ পাওয়া মানে এখানে ওয়ান হওয়া। ঠিক আছে। তাহলে এইখানে 1 আছে, এই 1টা আসছে কার থেকে দেখো ভালো করে একটু খেয়াল করো, এই যে এক্স ও যখন 0 এবং ওয়াই ও যখন 0, তাহলে এক্স এবং ওয়াই যেহেতু 0, তাহলে এইগুলোর ক্ষেত্রে তোমার কি দেবা দেখো, এখানে যখন 0 থাকবে তখন আসবে হলো বার, এবং যখন 1 থাকবে তখন সে নিজে আসবে, বুঝছো। যেমন এইখানে আমার কিন্তু এক্স ও 0 ওয়াই ও 0, তাহলে এখানে এক্স বার এবং ওয়াই বার আসবে, কি আসবে এক্স বার এবং ওয়াই বার। তো তাহলে আমি এখানে একটা কাজ করি, আমরা ইনপুটের মধ্যে
একটা এক্স রে আমরা কি করবো এখানে নট করিয়া এক্স বার বানাই দিই, ঠিক আছে। তারপর আরেকটা ওয়াই নিয়ে এটা নট করিয়া এটা ওয়াই বার বানাই দিই, ঠিক আছে। দেখো, তো এবারে আমরা সহজভাবে আঁকতে পারবো যে দ্বিতীয়তে ওয়ান আসছে কিসের কারণে, দেখো এক্স বার যেহেতু এক্স এ জিরো এজন্য এক্স বার, ওয়াই তে জিরো ওয়াই বার, তাহলে এক্স বার এবং ওয়াই বার, তাহলে এক্স বার থেকে একটা লাইন নেবো, ওয়াই বার থেকে একটা লাইন নেবো, এদেরকে কি করবো, দেখো এই যে এটি কিন্তু এন্ড গেট অর্থাৎ গুণের কাজ করে, কিসের কাজ, গুণের কাজ, তাহলে আমার এখানে এন্ড গেট আসতে হবে, কি আসতে হবে, এন্ড গেট, বুঝতে পারছো। তাহলে এখন আমার এই যে ইনপুটে আউটপুটে যে আমার ডি জিরো, তাহলে ডি জিরো মান আমরা কি পাইলাম, এক্স বার এবং ওয়াই বার কি করছে, এই যে গুণ করছে, শুধুমাত্র কি করছে, গুণ করছে, তার মানে এক্স বার ওয়াই বার, বুঝছো। এবারে আসো পরের যাই, এই যে ডি ওয়ান, এই ওয়ানটা আসছে আমার কার থেকে, এক্স এ যখন জিরো ওয়াই তে যখন ওয়ান, অর্থাৎ এক্স বার এবং ওয়াই তে যেহেতু ওয়ান তাহলে ওয়াই, এক্স বার ওয়াই, তাহলে এক্স বার থেকে একটা নাও, ওয়াই থেকে একটা নাও, এদেরকে আবার এন্ড করো, তাহলে ডি ওয়ান ইকুয়াল টু কি হবে, এক্স বার এবং ওয়াই, এদেরকে গুণ করো, ডি টু, ডি টু ওয়ান আসছে কার থেকে, এই যে এক্স এ যখন ওয়ান তার মানে এক্স এবং ওয়াই তে জিরো তার মানে ওয়াই বার, এক্স ওয়াই বার, এক্স থেকে একটা ওয়াই বার থেকে একটা নিয়ে এদেরকে আমরা গুণ করব, তাহলে এখানে ডি টু সমান সমান এক্স এবং ওয়াই বার, এগুলো বড় হাতের এক্স নাও, এক্স এবং এখানে কি ওয়াই বার, ঠিক আছে। এরপরে এটা বড় হাতের এক্স নাও, এক্স বার, আচ্ছা এরপর ডি টু গেল, ডি থ্রিতে আসি, ডি থ্রিতে ওয়ান, তো এই ওয়ান আসছে কি, যেহেতু এখানে ওয়ান এইখানে তার মানে এক্স এবং ওয়াই আসবে, কি আসবে, এক্স থেকে একটা এবং ওয়াই থেকে একটা, এদেরকে কি করছে, এন্ড করছে, এন্ড, ডি থ্রি ইকুয়াল টু কি হবে এখানে এক্স, ঠিক আছে। এই হলো আমাদের কি আউটপুটের ফলাফল গুলো, এটা আমার লজিক চিত্র বা লজিক সার্কিট অথবা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, যাই বলুক আমরা এই সমাধানটা করবো। এইবারে আসো আমরা এটাকে কি করব, নর দ্বারা বাস্তবায়ন করবো এবং ন্যান দ্বারা বাস্তবায়ন করতে হবে, আগে আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করি, ন্যান দ্বারা বাস্তবায়ন, এন এ এন ডি, ন্যান দ্বারা বাস্তবায়ন। তোমাকে যদি বলে n সমান 2 ইনপুটে ডিকোডার কি ন্যান দ্বারা বাস্তবায়ন করতে, তাহলে কিন্তু আগে শতক সারণী করে এই সমীকরণটা কিন্তু বের করা লাগবে, যে x এবং y, এখান থেকে আমরা যদি x y বের করি নেই, x y এখান থেকে বের করে নেবা, x সরি x y টা না, d0 d1 d2, তো সেটা আমরা এইখানে দিয়ে দেই, দেখো d0 আমরা কি পেয়েছিলাম, ওই যে d0 1 আইছিল x বার এবং y বার থেকে, তাহলে x বার y বার, তারপর হলো d1 কি, d1 আমার কিন্তু আসছিল কি x বার y, x বার y, তারপরে ডি টু আমার আসছিল কি, ডি টু আসছিল আমার এক্স ওয়াই বার, এক্স ওয়াই, ডি থ্রি কি, ডি থ্রি আমার আসছে এক্স এবং ওয়াই, এক্স এবং বুঝছো। এখন আমাকে বলতে কিন্তু দেখো ন্যান দ্বারা বাস্তবায়ন, নট যোগ এন্ড, তো এন্ড এর কাজ হলো গুণ করা আর নট এর কাজ হলো প্রুফ করা, আমরা গুণ করে প্রুফ লাগবে, এরা এরা আছে কি, এরা আছে কিন্তু আমার গুণে, এরা আছে কি আমার গুণে, গুণের প্রুফ নাই, দেখো এই দুজন গুণে আছে কিন্তু গুণ করে আছে সবাই আবার প্রুফ করবে সেটা কিন্তু না, এরা আলাদা আলাদা প্রুফ, সেটা ভিন্ন বিষয়, এতে গুণ করে একত্রে প্রুফ লাগবে। তো আমরা এখানে কি করব, দেখো আমরা দুইটা বার আনবো, আর কোনো কাজ নাই, এই দুজনে যে এক্স বার এবং ওয়াই বার গুণ করতে পারছি, কিন্তু গুণ করে আবার পূরক লাগবে, সেই পূরক আমি এই আনলাম, সেই পূরকটা তো আলাদা, আর এখানে আলাদা আরেকটা পূরক আনা লাগবে এক্সট্রা। তো এবার আসো এইখানে সেম সিস্টেম, আমরা সেম সিস্টেম এইখানেও ডবল বার নেই, এইখানেও এক্স এবং ওয়াই বার, এখানেও ডবল বার নিলাম, একইভাবে এখানে এক্স ওয়াই, এখানে ডবল বার নিলাম, বুঝছো। এখন আমরা কি করবো, দেখো এটা লজিক চিত্রটা এখানে ডি জিরো, তাহলে এখানে যেহেতু আমার বার আসছে দেখছো, তাহলে আমি ডি জিরো থেকে ডি জিরোর বার এগুলো আমি একটু এখানে ডি জিরো থেকে, যেহেতু আমার ন্যান্ড কি এখানে আমার ন্যান্ড, অর্থাৎ আমি এখানে এগুলো আগে নেই, ডি জিরো, ডি ওয়ান, ডি টু, তারপর হলো ডি থ্রি। এখন যেহেতু আমরা এখানে ন্যান্ড, এখানে অন্য কোনো চিত্র কিন্তু আসবে না, বুঝছো। ন্যান্ডের চিত্র কি, অ্যান্ডের চিত্র হলো যে সোজাটা, ন্যান্ডের চিত্র হলো শেষে পূরক থাকবে, তো আর কমপক্ষে কয়টা ইনপুট থাকবে, কমপক্ষে আমার কিন্তু দুইটা ইনপুট থাকবে, তাহলে এইখান থেকে তুমি দুইটা ইনপুট থেকে তুমি এইখানে বার করে দাও, তাহলে এখানে কি হবে, ডি জিরোর বার, একইভাবে ডি ওয়ান থেকে এরকম দুইটা নিয়ে তুমি এখানে ই করো, তাহলে এখানে ডি ওয়ান বার, এটা সোজাটার মানে গুণ, গুণ করে পূরক, তো একইভাবে ডি টু থেকেও তুমি এরকম দুইটা লাইন নাও, এই যে এরকম, তাহলে এখানে কি হবে ডি টু বার, একইভাবে ডি থ্রি থেকে এরকম দুইটা নাও, গুণ করে পূরক, তাহলে এটা কি ডি থ্রি
বার। বুঝছো? এখন দেখো একটা একটা আমরা খুব সহজেই করতে পারবো। এক্স বার এবং ওয়াই বারকে নিয়ে গুণ করে পূরক করব, এই পর্যন্ত। হ্যাঁ, এক্স বার, সরি আমার এখানে ভুল হয়ে গেছে একটু, দেখো মিস্টেকটা হয়ে গেছে। এখানে ইনপুটে আমার এক্স এবং ওয়াই, আমি এখানে কিন্তু ডি0 ডি1 নিচ্ছি, এটা একটু ভুল হয়ে গেছে। ইনপুটে কি আমার সেটা নিতে হবে, এখানে এক্স এবং এক্স থেকে আবার কি করতে হবে এরকম, এবং আর একটা হলো ওয়াই, এই দুইটা আমার থাকবে ইনপুটে। ঠিক আছে, এজন্য আমরা এই দুইটা লাইন নেব। এরপর আমাদের যেখানে এক্স বার লাগবে, তাহলে আমি এখানে কি করব, এই যে এক্স থেকে এরকম ন্যান্ড করে দাও, তাহলে এখানে কি হইবে এক্স বার। আবার ওয়াই থেকে এখানে কি করবা, ন্যান্ড করে নাও। ঠিক আছে, তাহলে এখানে কি হইবে ওয়াই বার। এই গোড়া থেকে নেওয়া যে কথা, এইখান থেকে নেওয়া কিন্তু একই কথা। তো যাই হোক, এখানে আমরা এক্স বার ওয়াই বার পাইলাম। এখন এক্স বার এবং ওয়াই বার কি করবো, গুণ করে পূরক করব। তাইলে আমরা এক্স বার এবং ওয়াই বার নেই, এই যে ওয়াই বার, দেখি কি করবো, গুণ করলাম সোজা টান দিয়া, আর পূরক করলাম হলো গোল্লা দিয়ে। তাহলে এক্স বার এবং ওয়াই বার, এক্স বার এবং ওয়াই বার গুণ করে পূরক হইলো। এই যে পূরক আর একটা লাগবে, তুমি জাস্ট এই লাইনে তুমি আর একটা হুবহু চিত্র এঁকে দাও, যেভাবে চিত্র আছে সেইভাবে সোজা টান দিবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, তাহলে আমার ডি 0/ab। আচ্ছা যাই হোক, আমার এখানে চিত্রটা কিন্তু এখানে ধরবে না দুর্ভাগ্যবশত। দেখো এখানে আমি এখানে এইখানে নেই, এইখানে আঁকি এক্স এবং ওয়াই, ডি0, সরি ডি0 না, আমার ইনপুটে যেহেতু এক্স, তাহলে এক্স আসবে, এক্স, তারপরে এখানে আমার আসবে ওয়াই। যেহেতু আমার এখানে এক্স বার লাগবে, যে একটু লাগতে গেলে আমার এক্স বার লাগবে, তাহলে এক্স থেকে এরকম দূরে নাও, ন্যান্ড নাও, একটা ন্যান্ড চিহ্ন নাও, তাহলে এখানে কি হবে, তোমার এখানে এক্স বার হবে। আবার ওয়াই থেকে এরকম নাও, একটা ন্যান্ড নাও, তাহলে এখানে কি হবে ওয়াই বার হবে। ঠিক আছে, এখন এক্স বার এবং ওয়াই বার কি করবে, গুণ করে পূরক করবে। এক্স বার এবং ওয়াই বার এদের কি করবে, গুণ করবে, মানে সোজা টান দিয়া পূরক, এই পূরক। ঠিক আছে, বললা দেওয়া মানে পূরক। তাহলে এখানে আমার ডি, সরি এখানে এক্স বার এবং ওয়াই বার এদেরকে গুণ করে পূরক করলো, গুণ করলো এই পূরক করলো। তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ। এরপরে আমার পুরো কিন্তু আরো একটা আছে, তাহলে তুমি এই লাইনে কি করবে, বারবার আরেকটা চিত্র নাও। এখানে কমপক্ষে দুইটা ইনপুট দিও, কয়টা ইনপুট দিই, দুইটাই। একটা ইনপুট দিয়ে কিন্তু আঁকা যাবে না, তাহলে এই জন্য আমার এখানে দুইটা ইনপুট খাটানো লাগলো। এখন এটা কিন্তু আমার দেবে কি, এখন এক্স বার এবং ওয়াই বার পুরো তো আগে একটা ছিল, ওই লাইনে আরেকটা নেওয়ার সুবিধা কি, পুরো আরেকটা বাড়বে। তাহলে এইটা হলো আমার কার মান, ডি0 এর মান, ডি0 এর মান। একইভাবে ডি1 এর মান বের করতে গেলে আমার কি লাগবে, এক্স বার এবং ওয়াই, এক্স বার এবং ওয়াই, ওয়াই কই এলো ওয়াই, দেখি কি করবে, গুণ করে পূরক। তাহলে এদেরকে এই যে সোজাটান মানে গুণ করলো, এই পূরক এক্স বার ওয়াই, এদেরকে গুণ করে পূরক করলো। সেই লাইনে তুমি কি করবে, আবার আরেকটা চিত্র নেবে হবে। তাহলে কি আর আবার পূরক আরেকটা বাড়িয়ে দেবে, এই পূরকটা হয়ে যাবে। তাহলে এক্স বার এবং ওয়াই যে গুণ করে পূরক হইলো, এই চিত্র আরেকটা নেওয়ার কারণে কি এখানে পূরক আরেকটা বাড়বে। এবার আসো ডি2 তে, এক্স এবং ওয়াই বার, এক্স থেকে একটা, ওয়াই বার থেকে একটা, ওয়াই বার থেকে একটা, এটা গুণ করিয়া এবং পূরক করলাম। তাহলে এক্স এবং ওয়াই বার কি করবে, গুণ করিয়া পূরক, এই পর্যন্ত কাজ শেষ। তাহলে এক্স এবং ওয়াই বার গুণ করিয়া পূরক হইল। এই লাইনে তুমি আর একটা চিত্র নাও, তাহলে কি হবে, পূরক আর একটা বাড়িয়ে দেবে, এক্স এবং ওয়াই বার পূরক আগে একটা ছিল, এখন আর একটা বাড়বে। এটা কার মান, এটা কিন্তু আমার ছিল ডি0, এটা ডি1, এটা ডি2 এন্ড ডি3। দেখো ডি3 বের করো, এক্স এবং ওয়াই, তাহলে এক্স থেকে একটা, ওয়াই থেকে একটা, এই যে ওয়াই থেকে একটা মূল, এদেরকে কি করবে, গুণ করিয়া পূরক করবে নাকি, এই যে এক্স এবং ওয়াই গুণ করিয়া এই যে পূরক, এই যে এইটা। ঠিক আছে, গুণ করবো, তাহলে এক্স ওয়াই গুণ করে পূরক হইলো। এখন পূরক আরো একটা লাগবে, তুমি এই লাইনে কি করবা, আর একটা চিত্র নাও, যেরকম চিত্র আছে সেই রকম আর একটা চিত্র নাও। তাহলে এখন পূরক আর একটা বাড়িয়ে গেলো, এটা কার মান, এটা ডি3 মান। তাহলে এক্স ওয়াই বার আগে একটা ছিল, এখন আর একটা বার, বুঝছো? এ তো খুবই সহজ, সিম্পল জিনিস। এবারে আসো, এইটাকে আমরা কি করবো, ন্যান দ্বারা বাস্তবায়ন করলাম। এখন যদি বলা এটাকে নর দ্বারা বাস্তবায়ন করো, তো আমি নর দ্বারা বাস্তবায়ন তোমাকে এখানে দেখাচ্ছি। দেখো 5 নম্বর কাজ, নর দ্বারা বাস্তবায়ন। মনে রাখো এইখানেই করি, দেখো নর দ্বারা বাস্তবায়ন। আমি এবার কি লাগবে, যোগ করে পূরক লাগবে, যোগ করিয়া পূরক লাগবে। তো যেহেতু আমার এখানে গুণই আছে, তাহলে গুণ যদি আমার ভাঙতে হয়, দেখো গুণ যদি আমার কি করতে হয়, ভাঙ্গে যোগ বানাতে, তাহলে আমার অবশ্যই একটা বড় পূরক আনা লাগবে। সেই বড় পূরকটা হলো এই, ঠিক আছে, আর সেটা তো আনা তো না, আমার আরো একটা পূরক আনলাম, তার মানে এই কাজ কিন্তু আমার সেম থাকবে।
এর পরের লাইনে এই প্রয়োগটা যখন ভাঙবো তখন আবার গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স বার, তারপর হলো প্লাস এখানে কি ওয়াই বার, এবং প্রত্যেকের উপর আলাদা আলাদা প্রয়োগ করবে, এই প্রয়োগ করলো, আর এই বারটা কিন্তু আমার এখানে থেকে গেল। বুঝতো? এবার আসো আমরা জানি একটা বার আরেকটা বার কাটাকাটি কাটাকাটি যায়, এই যে ছোট দুইটা কাটাকাটি, এই দুইটা কাটাকাটি, তাহলে এখানে কি হয় এক্স প্লাস ওয়াই তার উপরে বার, তাহলে দুজন যোগ করে পুরো হয়ে গেল। একইভাবে এইটার কাজটা করো, এক্স বার প্লাস এখানে কি ওয়াই, এটা লিখলাম, এই প্রয়োগটা ভাঙলে কি হবে, গুণটা যোগ হয়ে যাবে এবং আলাদা আলাদা প্রয়োগ করে প্রয়োগ করলো, আর এই বড় প্রয়োগটা রয়ে গেল। তাহলে এখানে কি হয় এক্সটা হলো মানে কি একটা একটা কাটাকাটি এক্স হইবে, আর প্লাস এখানে কি হবে ওয়াই বার তার উপরে বার। একইভাবে এই যে ডি থ্রি বের করে নাও, তাহলে এখানে কি যদি আমরা এই প্রয়োগটা ভাঙি তাহলে কি হবে, এখানে যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বার, যোগ হয়ে আলাদা আলাদা প্রয়োগ করলো, তারপরে এই বড় প্রয়োগটা দিয়ে দিলাম। এই একটা প্রয়োগ একটা প্রয়োগ কিন্তু কাটাকাটি, তাহলে এখানে আমার ওয়াই থাকবে আর এখানে বড় একটা বার। একইভাবে এইটাও করো, তাহলে এটা যদি আমরা করি দেখো কি হইবে এক্স এবং ওয়াই কি হবে এখানে যোগ হয়ে আলাদা আলাদা প্রয়োগ হইবে, এই প্রয়োগটা ভাঙলে আর এই প্রয়োগটা আমরা দিয়ে দিলাম। তো এখানে আর কোনো লাইন নেই, এইটাই লাইন, এই পর্যন্তই থাকবে, আর সমাধান করা যায় না। তাহলে এখন আমরা কি করবো, এগুলার কি করবো, ওই যে নর দ্বারা বাস্তবায়ন করবো। তাহলে আমার ইনপুটে কি কি এক্স আর ওয়াই, এখানে আমার কিন্তু লিখতে হবে শুধু এক্স এবং ওয়াই। বুঝছো? আগে করছিলাম কি দ্বারা, ন্যান দ্বারা, এবার নর দ্বারা। ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমার এক্স এর মধ্যে এবং ওয়াই এর মধ্যে কিন্তু পূরক আছে, দেখছো? তাহলে এইখান থেকে তুমি আগে এটারে নর কি বলতে, নর, এখানে কিন্তু বাঁকা চিহ্ন নর, আর এলে গোল্লা দিলে নর। বুঝছো? তাহলে এটা কিন্তু আমার হবে এক্স বার। আবার একইভাবে ওয়াই থেকে নর করতে হবে, এখানে অন্য কোনো চিত্র আনা যাবে না। বুঝতে পারছো? ভালো করে মাথা ঢুকাই নাও। যখন নর দ্বারা বলবে তখন সব চিত্র নর হইবে, তখন ন্যান দ্বারা বলবে তখন সব চিত্র ন্যান হইবে। যখন মৌলিক দ্বারা বাঁচাবে তখন তুমি যে কোনো কিছু নিতে পারো, নট এন্ড সবই নিতে পারবো, তখন সমস্যা নাই। কিন্তু তখন আবার এই যে এইগুলা নিতে পারবে না, নট ন্যান্ড এগুলো তখন আবার নিতে পারবে না। তো যাই হোক, এবার আসো আমরা এগুলা দেখি। আমার ডি জিরো যদি বের করতে তাহলে এক্স এবং ওয়াই যোগ করে প্রয়োগ লাগবে, এই এক্স এবং ওয়াই কি করবো আমরা যোগ করে প্রয়োগ, বাঁকা চিহ্ন হইলো আমার যোগ, আর মাথাগুলো দিলে প্রয়োগ। এটা হবে কি আমার ডি জিরোর মান, এক্স এবং ওয়াই কি করছে যোগ করে প্রয়োগ। ডি ওয়ান এর মান এক্স এবং ওয়াই বার, তাহলে এক্স থেকে একটা নাও, ওয়াই বার কই, এই যে ওয়াই বার থেকে একটা নাও, এদেরকে কি করছে যোগ করে পূরক, তাহলে বাঁকা চিহ্ন হলো যোগ, আর মাথায় গোল্লা দিলে কি পূরক। তাহলে এখানে ডি ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার তার বার। এবার আসো ডি টু তে এক্স বার এবং ওয়াই যোগ করে পূরক, তাহলে এক্স বার এই এক্স বার নিলাম এবং এলে এই ওয়াই নিলাম, এদেরকে বাঁকা চিহ্ন দিয়ে যোগ, এই মাথায় গোল্লা দিলে পূরক। তাহলে এখানে ডি টু ইকুয়াল টু কি হলো এক্স বার প্লাস ওয়াই, এক্স বার প্লাস ওয়াই যোগ করে পূরক। বুঝছো? এরপরে আসো ডি থ্রি আমরা করবো, এখানে এক্স বার এবং ওয়াই বার যোগ করে পূরক, তাহলে এক্স বার এবং ওয়াই বার এদেরকে যোগ করে বাঁকা চিহ্ন যোগ এই পূরক, এক্স বার প্লাস ওয়াই বার এদেরকে যোগ করে পূরক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের কি নর দ্বারা বাস্তবায়নও শেষ। কিসের জন্য, এন সমস্যা টু ইনপুটের জন্য। আমি কিন্তু 5টা কাজে দেখাইছি, বলক চিত্র, সত্যক সারণী, লজিক সার্কিট বা চিত্র অথবা মৌলিকের দ্বারা বাস্তবায়ন যাই বলুক, আর এখানে নর দ্বারা বাস্তবায়ন, আর আগে করছিলাম কিন্তু এখানে ন্যান দ্বারা বাস্তবায়ন। তো এবার আসো আমরা এন সমান 3 ইনপুটের জন্য সেই ডিকোডারকে বলক চিত্র, সত্যক সারণী, লজিক গেট এবং লজিক চিত্র বাস্তবায়ন, মৌলিক দ্বারা বাস্তবায়ন, তারপর নর দ্বারা বাস্তবায়ন, ন্যান দ্বারা বাস্তবায়ন, সেই 5টা কাজই আবার করবো। তো দেখো এখানে আমরা একটা একটা করি। তো এখানে ইনপুট কয়টা এই সমস্যা দিই, তাহলে এক্স ওয়াই এবং এখানে কি আসবে একটা জেড আসবে। বুঝছো? মনে রাখবে এখানে ইনপুট কয়জন, 3জন, এবং আউটপুট কয়টা 8টা, আউটপুট কয়টা 8টা। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমি আর নিলাম 8টা। ঠিক আছে? ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। তো এখন আমাদের এগুলো বলক চিত্র। এবার শতক সারণী করবো। শতক সারণীর ক্ষেত্রে আমাদের ইনপুটে তিনটা কি আমার নেওয়া হয়েছে না, তাহলে আমি এখানে ইনপুটে 3টা বার নেব। ইনপুটে আমার 3টা এক্স, এক্স ওয়াই এবং জেড, এবং আউটপুটে আমার কটা হবে 8টা করে, কিন্তু যে 8টা ই আছে না আউটপুটে 8টা, চলো আউটপুট
ইনপুটে 3টে, আউটপুটে কটা 8টা। তুমি 8টা নাও একটা একটা। D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 8টা নিলাম। আবার এখন এখানে নিচে কটা ঘর নেবো দেখো, যেহেতু ইনপুটে আমার 3 জন, তাই 3টা চলক, তাই 2 টু দি পাওয়ার কত এখানে 3, তার মানে কত হবে আমার এখানে 2 টু দি পাওয়ার 3 মানে কত আমার এখানে 8টা করাইবে। কটা করাইবে? 8টা। এইখানে নিচে যেমন 8টা করাইবে, আবার আউটপুটও কিন্তু আমার 8টা হইবে। ঠিক আছে, তো আমার 8টা ঘর নেই, 1 2 3 4 5 6 7 এই 8, এই আমি 8টা ঘর নিলাম। ঠিক আছে, তো এই ঘরগুলো পূরণ করবো কিভাবে খেয়াল করো। আমার ঘর আছে কটা 8টা, তাহলে প্রথম ঘরে কিভাবে পূরণ করবো, অর্ধেক শূন্য, মানে 8টা ঘরে 4টে শূন্য হইবে, 4টা হইবে 1। পরে ঘরে তার অর্ধেক শূন্য, অর্ধেক 1, তার মানে এবার 2টে শূন্য, 2টে 1, আবার 2টে শূন্য, আবার 2টে 1। তারপরে ঘরে তার অর্ধেক শূন্য, অর্ধেক 1, তার মানে কত এবার 0 1 0 1 0 1 0 1। বুঝছো, এইভাবে তোমরা ইনপুটের ঘরগুলো পূরণ করবা। আউটপুটের ঘরগুলো কিভাবে পূরণ করবা দেখো, আমি এনকোডারে বলছি। এবার ডিকোডারে খেয়াল করো, D0 নিচে 1 বসাইয়া প্রধান কর্ণের সবগুলো 1, প্রধান কর্ণের সবগুলো 1। বুঝছো, প্রধান কর্ণের সবগুলো 1, এই যে এই বরাবর। ঠিক আছে, বাকি সবগুলো ঘর 0 দ্বারা কি করো তুমি পূর্ণ করো, তাহলে এসে শতক সারণী খুবই সহজ। দেখছো, এই জাস্ট এইটুকু তুমি করবা, তোমার শতক সারণী ইজিলি হয়ে যাবে। এবার আসে আমরা এগুলো লজিক চিত্র, সার্কিট বা চিত্র অথবা মৌলিকের দ্বারা যখন বাস্তবায়ন করতে বলবে, যে ডিকোডারকে n সমান 3 ইনপুটের জন্য ডিকোডারকে মৌলিকের দ্বারা বাস্তবায়ন করো অথবা এর লজিক চিত্র বাস্তবায়ন করো, তখন আমরা কি করবো এখানে দেখো, ইনপুটে কয়জন, ইনপুটে 3 জন, তাহলে আমরা এখানে তো অবশ্যই 3 জন নেব, এক্স ওয়াই এবং জেড, এরকম আমি 3টা চলক নেব। তো এখন এইখান থেকে আগে আমার একটু সমীকরণটা দাঁড় করাইতে হবে যে এক্সটা আসলে কি, ওয়াইটা কি, জেডটা কি, তো সেই মানগুলো আমরা একটু বের করে নেই, তারপর আমরা লজিক চিত্রটা বাস্তবায়নটা করি। দেখো এক্স সমান কি দাঁড়ায় সমীকরণ, ওয়াই সমান কি আর জেড সমান কি। তো দেখো এখানে এক্স ওয়াই জেড, সরি ডি জিরো D1 D2, মানে আউটপুটের ফলাফলটা আমার এখানে বের করা লাগবে, যে D0টা কি, D1 D2 D3 D4 D5 D6 D7 D9, হ্যাঁ D0, এই যে 1 আসছে, সে 1 আসছে কার থেকে, সবগুলা কিন্তু 0, দেখছো 0 থাকলে বার বার আসবে, এই যে চলকগুলা বার আসবে, আর যখন সেগুলো 1 আসবে তখন আমার সেগুলো বার আসবে, তখন চলক নিজেই আসবে। তো এখন D0 তে আমার 1, এই 1 আসছে কি সবগুলা করে যখন 0, তার মানে সবগুলা বার আসবে, তাহলে x বার y বার এবং z বার। ডি করার কাজ কি, এই যে গুণের কাজ করবে, তার মাঝে কি থাকবে আমার এখানে গুণ থাকবে। আচ্ছা গেল, এরপর D0 গেল, D1 এ আসি, x এবং y তে 0, তার মানে x বার এবং y বার, এই যে যেটা কি 1, তার মানে যেটা আসবে x বার y বার z, x বার y বার এবং z। আচ্ছা, পরে আসো D2 তে দেখি, এই 1, সেই 1 আসছে কিসের জন্য, x এ 0 y তে 1 z এ 0, তার মানে x বার y z বার, x বার y z বার, এটা কি কি করবে গুণ করবে। এরপরে আসো D3 তে দেখি, D3 তে আমার 1, সেই 1 আসছে কি x এ 0 আর দুইটাই 1 নাকি, তাহলে x বার y z, x বার y z। তারপর হলো D4 এ, D4 এ 1 আসছে কিসের জন্য, এই যে x এ 1, মানে x y এবং যেটা 0 0, তার মানে y বার z, x y বার z, x y বার এবং z, জেড বার আর কি, এক্স ওয়াই বার এবং জেড বার, D4 না, আচ্ছা ঠিক আছে, এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার। আচ্ছা, এরপর আসে D5 এ দেখি, এখানে তাহলে এক্স ওয়াই বার আসবে এবং জেড, এক্স ওয়াই বার এবং জেড। D5 এ আসি, D6, এবার D6 এ 1, এই 1 আসছে কার জন্য দেখো, এই 1টা
এখানে এক্স এ 1 ওয়াই এ 1 জেড এ 0, তার মানে এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই এবং জেড বার মাঝে কি এগুলা গুণ। তারপর D7 এ এই 1 আসছে কি সবগুলাই 1, তার মানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। বুঝছো? এখন এগুলা তুমি চিত্র আঁকবা। দেখো চিত্র আঁকতে গেলে আমার কি করতে হবে, তুমি এখানে এই সমীকরণ বের করে নিলাম। এখন তুমি যেহেতু এখানে লজিক চিত্র আঁকবা, তাহলে এখানে কি এক্স ওয়াই জেড নেবা, এক্স ওয়াই এবং জেড। এখন এই যে এগুলো কিন্তু বার আসে না, তাহলে এই জন্য বার থাকার কারণে তুমি এখানে একটা নট দিয়ে দাও, যেটা আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বলছে অথবা সার্কিট। তো এই জন্য আমরা এখানে একটা নট দিয়ে দিলাম, ওর ওয়াই বার, এখানে একটা নট দিয়ে দেই, তাহলে এটা হবে ওয়াই বার, এটা এক্স থেকে হবে এক্স বার, ওয়াই থেকে হবে কি ওয়াই বার। একইভাবে জেড থেকে নট করে কি হবে জেড বার। ঠিক আছে? তো দেখো এক্স বার ওয়াই বার এবং জেড বার কি করছে, গুণ করছে। এক্স বার ওয়াই বার এবং জেড বার কি কি করবে, গুণ করবে। তাই এটা আমার D0, এক্স বার ওয়াই বার জেড বার। তারপরে D1 কি বলতে, এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার এবং জেড। এটা D1 এক্স বার ওয়াই বার জেড। D2 কি এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার। D2 এক্স বার ওয়াই জেড বার। তারপরে D3 এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড। এভাবে এটা D3। বুঝছো? D3 দেখো এক্স বার ওয়াই জেড, এক্স বার থেকে একটা, ওয়াই বার থেকে একটা, সরি এখানে ওয়াই থেকে নেওয়া হয়েছে, ওয়াই বার থেকে একটা আর হলো জেড থেকে একটা না, D3 এক্স বার ওয়াই জেড থেকে, ঠিক আছে, এক্স বার ওয়াই জেড, D3 এক্স বার ওয়াই জেড। আচ্ছা তারপরে হলো আমার D4 এক্স ওয়াই বার জেড বার, এক্স থেকে একটা, ওয়াই বার থেকে একটা, আর একটা কি D4 হলো এক্স বা এক্স থেকে একটা, ওয়াই বার এবং জেড বার, ওয়াই বার এবং জেড বার, এই যে জেড বার দেখি করতে এখানে D4, তাহলে কি এক্স ওয়াই বার জেড বার, তারপর D5 এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার এবং জেড, D5 না, আচ্ছা D5 এক্স ওয়াই বার জেড, D5 এক্স ওয়াই বার জেড, ওয়াই বার জেড। তারপর D6 এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার, এটা D6 এক্স ওয়াই জেড বার। বুঝছো? এবার D7 এক্স ওয়াই জেড, এক্স থেকে একটা, ওয়াই থেকে একটা, জেড থেকে একটা, জেড তো না, এটা D7 কি হবে এক্স ওয়াই জেড। এভাবে তোমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বা লজিক সার্কিট বা চিত্র তোমরা এইভাবে আঁকতে পারবা। বুঝছো? এবার আসো আমাদের 4 নাম্বার কাজ, সেটা ছিল কি নর দ্বারা বাস্তবায়ন এবং ন্যান দ্বারা বাস্তবায়ন। তো আমরা প্রথমত শিখি যে এখানে যেটাকে আমরা 4 নাম্বার যেটা ন্যান দ্বারা বাস্তবায়ন করবো 4 নাম্বার কাজ, ঠিক আছে? তাহলে আমি অল্পের মধ্যে এখানে তোমাদের বুঝাতে পারবো ন্যান দ্বারা বাস্তবায়ন, ন্যান দ্বারা বাস্তবায়ন। ন্যান্ড দ্বারা মানে কি, এখানে ন্যান্ড নট, নটের কাজ কি পূরকের করা, পূরক কাজ করা, আর এন্ড এর কাজ গুণ, তার মানে গুণ করে পূরক লাগবে, কি লাগবে গুণ করিয়া পূরক, গুণ করিয়া এখানে কি পূরক করা লাগবে। তো এখানে আমার কিন্তু দেখো এগুলো গুণ আছে কিন্তু গুণগুলোর পূরক নাই, তাহলে তুমি কি করবা D0 D1 D2 এগুলো লেখার পরে এগুলোর উপর একটা ডবল বার দাও, এগুলোর উপর কি করবা এরকম ডবল বার দাও, তাহলে সবগুলো গুণ করা হইলো এবং পূরক করা হইলো। সেই পূরকটা আনছি মূলত গুণ করে পূরকের জন্য, কি গুণ করে পূরক করা লাগবে, সেজন্য আমি প্রথম পূরকটা আনছি, দ্বিতীয় পূরকটা কিসের জন্য আনবো, সেই পূরকটাকে ধাওয়ানোর জন্য বা কাটাকাটি করার জন্য, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রত্যেকটা লাগে এরকম দুইটা করে বার দাও, এই দুইটা করে বার দিলাম। বুঝছো? তাহলে এখন আমরা কি করবো, সহজেই এটা আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তবে একটু খেয়াল করো চিত্রটা একটু ভিন্ন হইবে, যেহেতু আমরা এখানে শুধুমাত্র ন্যান দ্বারা বাস্তবায়ন, তার মানে সেখানে অন্য কোনো নট অর এন্ড কিছু থাকবে না, শুধু ন্যান্ডই থাকবে। তাহলে ন্যান্ডে কমপক্ষে আমার কটা ইনপুট হয়, দুইটা ইনপুট হয়,
তাহলে এখন যেহেতু আমার এই যে এইগুলোর মধ্যে বার আসে, তাই বার নেওয়ার জন্য আমার এখানে কমপক্ষে দুটো ইনপুট লাগবে এবং সেখানে কি লাগবে, ন্যান্ড। তার ন্যান্ড মানে কি, অ্যান্ড মানে সোজা চিহ্ন, আর ন্যান্ড মানে মাথায় কি থাকবে, একটা গোল্লা থাকবে। বুঝছো? এই দেখো এই যে এরকম দিয়ে মাথায় গোল্লা, তাহলে একবার হইবে। একইভাবে ওয়াই বার কিভাবে বানাবা, এরকম ওয়াই থেকে তুমি এরকম দুইটা নেবে, এই ওয়াই বার, এটা হলো ওয়াই বার। একইভাবে জেড বার কিভাবে নেবা, জেড থেকে তুমি এরকম, জেড থেকে দুইটা নিলেও সমস্যা নাই, এই দেখো এই যে জেড থেকে দুটো নেবা, অথবা এই একটা নেওয়া সেখান থেকে দুটো নেবে, এইরকম এরকম স্টাইলে নিলে হইবে, এরকম স্টাইলে নিলেও হইবে। তাহলে এইরকম আমরা এক্স বার ওয়াই বার জেড বার নিলাম। এখন খেয়াল করো, এই সবগুলো কি করবে, এক্স বার ওয়াই বার জেড বার গুণ করে প্রয়োগ করা লাগবে। এই সবগুলো আমি এক্স বার ওয়াই বার জেড বার আমি নিয়ে গুণ করলাম, এবং গুণ করার পর প্রয়োগ করার জন্য মাথায় একটা এরকম গোল্লা চিহ্ন দেবে, তাহলে গুণ করে পুরো হইলো। এখন পুরো কিন্তু আমার আরেকটা লাগবে, তুমি জাস্ট তাহলে এই লাইনে কি করবা, আরেকটা চিত্র আঁকবা, হুবহু যেভাবে চিত্র আছে সেইভাবে তুমি আরেকটা চিত্র এঁকে দেবা, তাহলে তোমার ডবল বার করিয়ে দিবে। বুঝছো? তখন এক্স বার ওয়াই বার জেড বার, এদের উপরে এবার ডবল বার করবে। বুঝছো? এই সেম সিস্টেমে তোমরা কি করবা, ডি1 কিভাবে বের করবা, এদেরকে গুণ করে পূরক করা লাগবে। হ্যাঁ, এখানে গুণ করে এই পূরক, এই একটা পূরক। এখন এই লাইনে তুমি আর একটা যদি চিত্র নাও, তখন গুণ করে কি হবে, এখানে ডবল পূরক হয়ে যাবে। বুঝছো? একইভাবে এইটাও এখানে ডবল পূরক হয়ে যাবে, একই সিস্টেম এইটাও ডবল পূরক হয়ে যাবে। এখানে কিন্তু পূরক একটা, যদি ন্যান্ড করার পর কি হবে, এখানে পূরক করবে একটা, ন্যান্ড করার পূরক করবে একটা, তখন আরেকটা নেবো, তখন দুইটা পূরক করে দিবে। এই লাইনে তুমি আরেকটা চিত্র নাও, এখন পূরক দুইটা পড়বে। এটা হলো ন্যান্ড করলে কি হবে, এখানে এইগুলো ন্যান্ড করার পর, ন্যান্ড মানে গুণ করে পূরক, ন্যান্ড মানে কি গুণ করে এগুলো পূরক করবে, পূরক করলো। সেই লাইনে আবার যেহেতু আরেকটা পূরক লাগবে, তুমি জাস্ট আরেকটা চিত্র বাড়াই দাও, তাহলে এই ডবল পূরক। এই ন্যান্ড করলে কি হবে, গুণ করে পূরক, এই লাইনে আরেকটা চিত্র নাও, এটা ডবল পূরক। এই যে ন্যান্ড করলে কি হবে, গুণ করে পূরক, সেই লাইনে তুমি আরেকটা চিত্র নাও, গুণ করে কি হবে, ডবল পূরক। বুঝছো? এই এভাবে তোমরা কি করতে পারবা, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারবা। তো এবার আসো আমরা এটাকে নর দ্বারা বাস্তবায়ন করবো। কি দ্বারা, নর দ্বারা বাস্তবায়ন করি, দেখি নরের কাজটা কি। নরের কাজ এখানে যোগ করে পূরক লাগবে, তো আমরা তো এখানে যদি যোগ করে পূরক করা লাগে, তাহলে আমি চিত্রটা এইখানে এঁকে দিই, তাহলে এটা এঁকে যায়। তো আমার কিন্তু এই সমীকরণগুলো কিন্তু লাগবে, যে এক্স ওয়াই জেড, প্রথমে যে সমীকরণ ছিল না আমরা যে বের করছিলাম, এই যে এক্স বার ওয়াই বার জেড বার, এক্স বার ওয়াই বার জেড, হ্যাঁ তখন তো প্রুফ ছিল না, প্রুফ তো আমরা দুইটা আনছি ন্যান দ্বারা বাস্তবায়ন করার জন্য। এবার আমরা নর দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি করা লাগবে, দেখো সেটা একটু বুঝো। এখানে যোগ করে পূরক আনা লাগবে, যোগ করে পূরক করা লাগবে। তো আমার এখানে কিন্তু দেখো এগুলো গুণই আছে, তাহলে যোগ করার জন্য আমার পূরক একটা আনা লাগবে অবশ্যই, কারণ আমরা জানি পূরক আনলে গুণগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই জন্য আমরা এই পূরকটা আনলাম, আর সেই পূরকটা আনার জন্য আমরা আরেকটা পূরক আনবো। বুঝছো? তাহলে এখন আমরা এই পূরকটা ভাঙবো, তাহলে এক্স বার এবং যোগ হয়ে যাবে, এগুলো কিন্তু যোগ হয়ে যাবে, ওয়াই বার প্লাস জেড বার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, গুণের গুণ ছিল যোগ হয়ে যাবে। আর এই বারটা কি হবে, প্রত্যেক রূপে আলাদা আলাদা পুরো রূপে পড়বে, আর ওই যে একটা রয়েছিল সেটা আমরা এই দিয়ে দিলাম। বুঝছো? এখন আমরা জানি পুরো কি একটা একটা কাটাকাটি যায়, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে কি জেড, তার উপরে বার, এখন তিনটা যোগ করে পূরক করতে পারবো। আমার কাজ এই মূল কাজটা বুঝতে হবে, যে যোগ করে পূরক লাগবে, এখানে কোনো গুণ রাখা যাবে না। একইভাবে এই পূরকটা ভাঙাও, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার, প্রত্যেকবার আলাদা আলাদা পূরক পড়বে এই পূরকটা ভাঙলে, এবং গুণ হয়ে যাবে, হইলো। আর এই যে একটা এক্সট্রা পূরক হয়ে গেল, তাহলে একটা ডবল বার কি, একটা একটা কাটে ফেলছে, এখানে একটা মনে হয় বেশি হয়ে গেছে, যেটার উপর বার ছিল না, না যেটার বার ছিল না, এই। তো এখন এখানে কি হবে, এক্স প্লাস এখানে ওয়াই, কারণ একটা বার একটা কাটাকাটি যায়, ঠিক আছে। আর এখানে হবে ওয়াই জেড বার, এই একইভাবে এইটাও করো, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, আর এই পূরকটা ভাঙলে প্রত্যেকবার আলাদা পূরক হয়ে যাবে এবং যোগ হয়ে গেল, আর আরেকটা এক্সট্রা পূরক এখানে আমার পড়ে গেল। তাহলে এখানে কি হবে, এখানে এক্স প্লাস ওয়াই বার প্লাস এখানে জেড বার। একইভাবে ডি3 করি, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড জেড, ঠিক আছে। এদের উপর কি করলো, এগুলা গুণগুলা যোগ হয়ে গেল, এবং এই যে পূরকটা ভাঙলে আলাদা আলাদা প্রত্যেকের পূরক করবে, এবং আর ওই যে এক্সট্রা একটা পূরক সেটা দিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস সরি ওয়াই বার প্লাস জেড বার, তার উপরে বার, এটা একটা একটা কাটাকাটি গেল। একইভাবে এইটা এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এই পূরকটা ভাঙলে আমার কি করবে, গুণগুলো যোগ হয়ে যাবে এবং আলাদা আলাদা প্রত্যেকের উপরে পূরক করবে। আর ওই আরেকটা এক্সট্রা রয়ে গেছে সেটা আমরা দিয়ে দিলাম, তাহলে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, কারণ একটা ডবল পূরক একটা একটা কাটাকাটি যায়, এই একইভাবে একই সিস্টেমে সবগুলো একই সিস্টেমে করবা। তাহলে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এবং এই পূরকটা ভাঙে যোগ হয়ে যাবে এবং প্রত্যেকে আলাদা আলাদা পূরক করবে, আর ওই পূরকটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো, এক্স বার প্লাস
ওয়াই প্লাস জেড বার তার উপরে বার। এখন এটা করি একইভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এবং ওইটা কি হবে, এই প্রোডাক্টটা ভাঙলে আলাদা আলাদা বার করবে, আর ওই প্রোডাক্টটা নেবে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড তার উপরে বার। একইভাবে এটা ভাঙবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, প্রত্যেকবার আলাদা প্রয়োগ করবে, আর এই যে প্রয়োগটা রয়ে যাবে, এটা আর ভাঙা যায় না, এই দিন আর ভাঙলাম না। এখন আমরা কি করবো, এই যে মানগুলো ইনপুটে কি এক্স ওয়াই জেড, আমরা ইনপুটে কি করবো, এটা এখন কিন্তু আমরা করবো হলো 5 নাম্বার কাজ, এটাই আমাদের শেষ কাজ, ঠিক আছে। কি এটা আমার নর দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন, সেটা আমি এখানে লিখেছি, নর দ্বারা বাস্তবায়ন। তো আমার ইনপুটে কটা, 3টা এক্স ওয়াই জেড, আমরা এখানে এক্স নিলাম, এখানে একটু ফাঁকা দিয়ে ওয়াই নিলাম, একটু ফাঁকা দিয়ে এখানে জেড নিলাম। আচ্ছা, কেন ফাঁকা দিলাম সেটার কারণ আছে, দেখো এখানে আমার এই যে বার আছে, তো ওই যে বার, তাহলে এই যে এক্স থেকে কি করবে, দুইটা নেবা, কি করবে, যে নর আছে না, তাহলে তুমি এই অর বাঁকা চিহ্ন নিলে অর, এর নট, এই যেহেতু এই গুণলা আছে মানে নট থাকলেই মূলত এখানে একটা পুরো এসে পড়ে। আবার একইভাবে ওয়াই থেকে নাও এরকম, তাহলে কি হবে, এটা ওয়াই বার, একইভাবে জেড থেকে নাও, ঠিক আছে, এখানে কি হবে, তাহলে জেড বার, বুঝছো। এখন দেখো আমরা এগুলো চিত্রগুলো আঁকি। তো প্রথমত এক্স ওয়াই জেড এই তিনজনে কি করবে, যোগ করে প্রয়োগ করবে, এক্স ওয়াই এবং জেড এই তিনজনে কি করবে, যোগ করবে, মানে বাঁকা চিহ্ন প্রয়োগ করবে, মানে এরকম মাথায় করলা, তাহলে এখানে d0 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই বার করবে, ঠিক আছে। পরেরটা আসে d1 এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তাহলে এক্স থেকে একটা নিব, ওয়াই থেকে একটা নিব, এবং জেড এর বার থেকে একটা নিব, নিয়ে কি করবো, যোগ করে প্রয়োগ করবো নাকি, বাঁকা চিহ্ন মানে হলো যোগ, আর মাথায় গোলা দিলে প্রয়োগ, এরকম ভাবে কি হলো d1 সমান সমান কি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তারপর একইভাবে d2 করো, d2 হলো এক্স ওয়াই বার জেড, এক্স থেকে একটা, ওয়াই বার থেকে একটা, এবং জেড থেকে একটা, এটা কি যোগ করে পুরো এই d2 এক্স ওয়াই বার এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, ঠিক আছে। পয়েন্ট আবার d3 বলতে কি এখানে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার নাকি, এক্স থেকে একটা, ওয়াই বার থেকে একটা, জেড এর বার থেকে একটা, বুঝছো, এটা কি করবে, যোগ করে প্রয়োগ করবে, এটা আমার d3 সমান এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড এর বার তার বার, এই তারপরে আসো যে d4 এক্স বার ওয়াই আর জেড, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, এক্স বার তারপরে হলো ওয়াই, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, জেড জেড, এই হলো আমার জেড, বাঁকা চিহ্ন হলো যোগ, আর মাথাগুলো দিলে যোগ করে পুরো, এই d4 ইকুয়াল টু কি হবে, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, যোগ করে পুরো। একইভাবে d5 নাও, এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড এর বার থেকে একটা, না জেড এর বার থেকে, দেখি কি করবে, যোগ করিয়া পুরো, যোগ করিয়া পুরো, এটা কিন্তু d5 আমার, তাহলে কি এক্স বার ওয়াই জেড বার, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, এটা যোগ করে পুরো। তারপরে d6 এক্স বার ওয়াই বার জেড, এক্স বার তারপর ওয়াই বার তারপরে জেড থেকে, এবার যোগ করে পুরো নাকি, এটা d6 এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, এবারে যোগ করে কি করবে, পুরো। d7 এক্স বার ওয়াই বার জেড বার নাকি, এবার হলো এক্স বার ওয়াই এর বার জেড এর বার, এবারে কি করবে, যোগ করে পুরো, ভালো করে খেয়াল করবা যে ওয়াই এক্স বার থেকে নেওয়া হয়েছে কিনা, এই যে এক্স বার ওই ওয়াই এর বার থেকে নেওয়া হয়েছে কিনা, ঠিক আছে, ওয়াই বার এই জেড এর বার, এই যে জেড এর বার থেকে নেওয়া হয়েছে, বুঝছো, এবারে আশা করি তোমরা বুঝতে পারছো। তো সকলে ভালো থেকো, আর এখানে যদি কোনো আর কোনো ধরনের সমস্যা হয় গেটে, ঠিক আছে, এই যে মানে তোমার ডিকোডারে এনকোডারে, ঠিক আছে, আমার ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয় সেগুলো তোমরা বলবা, আর ক্লাসগুলো কেমন লাগতেছে সেটাও তোমরা বলবা, আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের সকলকে আরো সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলা হলো, ঠিক আছে, কারণ এই ক্লাসে তোমরা আমার এই ভিডিওতে শুধুমাত্র শিক্ষামূলক ভিডিওগুলোই পাবা, আর এটা শুধুমাত্র যে আইসিটি তা না, তোমরা এখানে তোমরা 9-10 এর ক্লাসগুলো পাবা, ঠিক আছে, সায়েন্সের ক্লাস, ম্যাথের ক্লাস, সাথে ইংলিশের ক্লাসও, ঠিক আছে, সকলে ভালো থেকো, খোদা হাফেজ।